সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে রব্বুল আলামিন যেই হুকুমটা দিয়েছে আপনি ওটাই করেন। আল্লাহ রব্বুল আলামিন যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন পিতা এবং ছেলে এই কথাগুলো বলল, উভয়জনে যখন রাজি হয়ে গেল, ঠিক আছে বাবা আমি তোমাকে উপট করে শোয়াইব। যখন উপট করে ছেলেকে শোয়াইছেন, বলেন তো সবগুলো আরশে আজিম থেকে আল্লাহ দেখেনি? আল্লাহ রাব্বুল আলামিন একটি ডাক দিলেন ইব্রাহিমকে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম শুনো শুনো, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে একটা ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম আমি রব্বুল আলামিন তো তোমাকে পরীক্ষা করার জন্য এই স্বপ্নটা দেখিয়েছি। তুমি কি আমি রব্বুল আলামিনকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো? তুমি তোমার স্বপ্নকে সত্য হিসাবে রূপান্তর করেছ। ও ইব্রাহিম শুনো শুনো, তুমি আর তোমার শিশু ইসমাইলকে জবে করা লাগবে না। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি রব্বুল আলামিন এইভাবে যারা মুহসিন বান্দা তাদেরকে পুরস্কারে দিয়ে থাকি। আমাদের যে কোরবানি আমরা প্রতি বছর করি, এই কোরবানি কি শুধু আমাদের উপর ওয়াজিব করা হয়েছে, শুধু আমাদের উপর বিধানটা দেওয়া হয়েছে, নাকি অন্য অন্য উম্মত যারা আছে তাদের উপর এই বিধানটা ছিল? আজকে আমরা কোরবানির ইতিহাস জানবো কোরআনের আলোকে, যে কোরআন কি বলে আমাদেরকে, শুধু কি উম্মতে মুহাম্মাদের উপরে নাকি অন্য অন্য উম্মত যারা আছে সবার উপরে? আমাদেরকে কোরআন কি বলে আমরা একটা একটা করে জানবো। প্রথম নাম্বার, রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজ্জের ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানাসিকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন সূরা হজ্জের ৩৬ নম্বর আয়াতে চমৎকার ভাবে বলেন, গোলাম আমি রব্বুল আলামিন এই কোরবানির বিধান শুধু উম্মতে মুহাম্মাদের উপর করি নাই, আমি রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের উপর এই কোরবানির বিধানটা করেছি। কেন করেছি বান্দা শুনে নাও। এই কোরবানির বিধানটা আমি রব্বুল আলামিনের জন্য করেছি। আমি রব্বুল আলামিন যে তাদেরকে চতুষ্পদ প্রাণীগুলো দিয়েছি, ওই প্রাণীগুলোর উপরে যেন তারা আমি আল্লাহর নাম নিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা হজ্জের থেকে জানতে পারলাম যে এই কোরবানির বিধানটা শুধু আমাদের উপর না, প্রত্যেকটা উম্মতের উপরে কোরবানির বিধানটা ছিল, কিন্তু নিয়ম হয়তো বা একটু ব্যতিক্রম ছিল, কিন্তু কোরবানির বিধানটা ছিল। তাহলে প্রথম জানতে পারলাম প্রত্যেকটা উম্মতের উপর কোরবানির বিধান ছিল। এবার আমরা জানবো এই কোরবানির বিধানটা চালু হয়েছে কার থেকে। এই কোরবানির বিধানটা চালু হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে। সর্বপ্রথম কোরবানি করেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুইজন পুত্র, যাদের নাম হাবিল আর কাবিল। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটাও বর্ণনা করে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব্বুল আলামিন
নবীকে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদের সাথে ওই ঘটনাটা বলুন, ওই ঘটনার বর্ণনা আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, যখন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল কোরবানি করেছিল, আমি রব্বুল আলামিন তাদের থেকে একজনের কোরবানি কবুল করেছি এবং অপরজনের কোরবানি আমি কবুল করি নাই। তাহলে প্রথম কোরবানি কে করেছে? হাবিল এবং কাবিল। তাদের মধ্যে যখন আদম আলাইহিস সালাম প্রথম দুনিয়াতে আসে, বিধানটা এরকম ছিল, প্রথম ঘরের পুত্র দ্বিতীয় ঘরের কন্যাকে বিবাহ করবে, আর দ্বিতীয় ঘরের পুত্র প্রথম ঘরের কন্যাকে বিবাহ করবে। এটাই ছিল ওই জামানার বিধান। এই বিধান অনুযায়ী আদম আলাইহিস সালামের দুইজন কন্যা সন্তান হয় এবং দুইজন পুত্র সন্তান হয়। পুত্র সন্তান একজনের নাম কাবিল, আরেকজনের নাম হাবিল, আর কন্যা সন্তান একজনের নাম আকলিমা, আরেকজনের নাম লিওয়াজা। তাদের বিধান অনুযায়ী আকলিমা ছিল দেখতে একটু সুন্দর, কিন্তু লিওয়াজা দেখতে আকলিমার মতো এত সুন্দর নয়। তাদের তখনকার বিধান অনুযায়ী হাবিল বিবাহ করবে আকলিমাকে, আর কাবিল বিবাহ করবে লিওয়াজাকে। এবার কাবিল তার পিতাকে বলে, আব্বা, আপনি আমার সাথে জুলুম করতেছেন, লিওয়াজা দেখতে অতটুকু সুন্দর না, আপনি লিওয়াজাকে আমার সাথে বিবাহ দিচ্ছেন, আর আকলিমা দেখতে সুন্দর, আপনি আকলিমাকে হাবিলের সাথে বিবাহ দিচ্ছেন। আদম আলাইহিস সালাম বলে, এটা আমার দেওয়া হুকুম নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের দেওয়া হুকুম। এবার রব্বুল আলামিন যখন তাদের দুই ছেলের মধ্যে কাবিলে বিধানটা মানতে রাজি না, তখন রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, এবার তুমি তোমার দুইজন পুত্রকে বলো কোরবানি দিতে, তাদের মধ্যে যাদের কোরবানি আমি রব্বুল আলামিন কবুল করব, সেই আকলিমাকে বিবাহ করবে। এই কথা অনুযায়ী হাবিলও কোরবানি দিল, কাবিলও কোরবানি দিল। হাবিল তার পশু থেকে সুন্দর একটি পশু আল্লাহর রাস্তায় কোরবানি দিল, আবার কাবিলও তার কৃষি সম্পদ থেকে কিছু জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি দিল। তখনকার কোরবানি কবুল হওয়ার বিধান ছিল এই রকম, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে তার কোরবানিকে জ্বালিয়ে দিবে। যখন তারা দুই ভাই কোরবানি করলো, ওই কোরবানির জিনিসগুলোকে পাহাড়ের উপর রেখে আসলো, তখন দেখা গেছে রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছেন এবং কাবিলের কোরবানি রব্বুল আলামিন কবুল করে নাই। এবার তাদের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যার কোরবানি কবুল করবে আল্লাহ, সেই বিবাহ করবে কাকে? আকলিমাকে। কাকে বিবাহ করবে? আকলিমাকে। কিন্তু কাবিল এটা মানতে রাজি না। কাবিল এবার গোসা হয়ে রাগান্বিত হয়ে বলছেন, লাকতুলান্নাকা, ও কাবে, ও হাবিল, এত খুশি হওয়ার কিছু নাই, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কাবিল চেয়েছে যে আকলিমাকে বিবাহ আমি করব, কিন্তু তাদের বিধান অনুযায়ী সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। এরপরও সে বাবার কাছে আবদার করেছে। এবার বাবা বলেছে, তোমরা কোরবানি দাও, যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে আকলিমাকে বিবাহ করবে। কিন্তু তাদের বিধান অনুযায়ী রব্বুল আলামিন কাবিলের কোরবানি কবুল করে নাই, হাবিলের কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। এবার রাগান্বিত হয়ে কাবিল হাবিলকে বলেছেন, লাকতুলান্নাকা, আমি তোমাকে কতল করব, তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি হত্যা করে আকলিমাকে আমি নিজেই বিবাহ করব। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকারভাবে ঘটনাটা উল্লেখ করেন। এইবার হাবিল কাবিলকে বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও কাবিল, তোমার গায়ের জোরে রব্বুল আলামিন কোরবানি কবুল করবে না। আমরা অনেকে মনে করি আমি যদি বেশি টাকা দিয়ে কোরবানি করি রব্বুল আলামিন কবুল করবে না। না, হাবিল কাবিলকে বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় রব্বুল আলামিন এই কোরবানিটা মুত্তাকিনদের কাছ থেকে কবুল করেন। সুবহানাল্লাহ। তাদের বিধান অনুযায়ী তখন হাবিলকে হত্যা করেছেন কাবিল। এবার হাবিল তাদেরকে বলেন যে, তুমি তো তাকওয়ালা অন্তর নিয়ে তুমি কোরবানি দাও নাই, তুমি তো কোরবানি দিয়েছ, তোমার মনে মনে এই নিয়ত ছিল যে আমি আকলিমাকে বিবাহ করবো, এই জন্য আমি কোরবানি দিই।
আমাদের সমাজে এরকম মানুষ আছে, আমরা কোরবানি দিয়ে জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য না, মানুষ আমাকে বড় লোক বলবে, মানুষ আমার নাম মুখে মুখে রাখবে, এজন্যই আমি কোরবানি দিই। দেখেন, তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য একটাই, সে কোরবানি দিয়েছে আকলিমাকে বিবাহ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয় নাই। আর আপনি কোরবানি দিচ্ছেন মানুষ যেন আপনাকে বাহাবা দেয়, মানুষ যেন আপনার নাম মুখে মুখে নেয়, এজন্য আপনি কোরবানি দিয়েছেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি দেন নাই। তাহলে আপনার কোরবানি কখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে হয়, তাহলে আমাদের সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে তার থেকে খরচ করতে হবে। এটা আমার কথা না, এটা রব্বুল আলামিনের কথা। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার গোলামেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে খরচ করবা। সুবহানাল্লাহ। আমরা প্রিয় বস্তু হতে যতক্ষণ না খরচ করব, ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেক আমরা হাসিল করতে পারবো না, আল্লাহর খুশি, আল্লাহর জান্নাত আমরা হাসিল করতে পারবো না। তাই আমরা সকলেই কোরবানি দিব আমাদের প্রিয় বস্তু হতে। অনেকে তো কোরবানি দেয় কোনো মতে, আল্লাহ ওয়াজিব করছে, না দিলে কেমন লাগে, এই কম দামে গরু টরু আসেন একটু মার্কেটে দেখিও তো, আবার 2-3 জন লোক নিয়ে যায়, এটা কি ঠকছে না জিতছে, আবার মানুষের দেখায়, ভাই এটা 2 মণ হইবে আর ইয়ান এটা জিতছি নিয়ে একটু কন্ত দেখি। দুনিয়ার জিতে আল্লাহ কোরবানি করে। এজন্য আমরা কোরবানি করব, এমন কোরবানি করব না মানুষকে দেখানোর জন্য কোরবানি করব না। তাহলে আমাদের ইতিহাস স্মরণ রাখবেন। প্রথম নাম্বার, কোরআন আমাদেরকে বলেন যে এই কোরবানি শুধু আমাদের উপর না, প্রত্যেকটা উম্মতের উপর ছিল। আর এই কোরবানির প্রচলন হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। এখন আমরা যে কোরবানি করতেছি, এই কোরবানির প্রচলন কোত্থেকে শুরু হয়েছে? আমরা বর্তমানে যে কোরবানিটা করি, এই কোরবানির প্রচলন হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। রব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে এমনি এমনি জাতির পিতা বানান নাই। রব্বুল আলামিন ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা করেছে। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সেই কথাটাও বলে দিয়েছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি রব্বুল আলামিন তাকে পুরা উম্মতের জন্য, পুরা মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আমার গোলামেরা, তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর তোমাদের যে মুসলমান করে নাম রেখেছে, এই নামটা ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষের বানানো জাতির পিতা আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের যেই পিতা হবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আদম আলাইহিস সালাম যে আমাদের আদি পিতা, এটাও রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমাদের জন্মদাতার পিতা, এটাও রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমাদের পিতা মোট 3 জন কোরআনে কারীমের আলোকে। একজন হচ্ছেন আমাদের আদি পিতা, আরেকজন হচ্ছেন আমাদের জাতির পিতা, আরেকজন হচ্ছেন আমাদের জন্মদাতা পিতা। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ।
আল্লাহ বলে ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, খবরদার তোমাদেরকে যেন শয়তান ফিতনায় না ফেলে, যেই রকম ভাবে শয়তান ফিতনায় ফেলেছে তোমাদের পিতা এবং মাতাকে, শয়তান ফিতনার মধ্যে ফেলে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। তাহলে এখানে রব্বুল আলামিন বলেছেন তোমাদের পিতা এবং মাতা জান্নাত থেকে বাহির হয়েছেন কে? আদম আলাইহিস সালাম আর মা হাওয়া। তাহলে রব্বুল আলামিন এটাও কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আবার আমাদের জন্মদাতার পিতা, এটা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আর আমি আমার গোলামদেরকে বলে দিলাম খবরদার তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। কেমন সদ্ব্যবহার করবা? রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওটাও বলে দিয়েছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ আমাদের পিতা মাতা যেই রকম ভাবে আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে, আপনি আমাদের পিতা মাতাকে ওই রকম ভাবে রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতা মোট কোরআনে কারিমের আলোকে কয়জন? 3 জন। কয়জন? তাই মানুষের বানানো কোনো পিতাকে আমরা গ্রহণ করব না। তাহলে এই যে আমরা কোরবানিটা করতেছি, যেটা বর্তমান প্রচলন, এই কোরবানিটা এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর বয়সে উপনীত হন, কোনো সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বি হাবেলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে এমন একজন সন্তান দান করেন যেই সন্তানটা নেককারদের অন্তর্ভুক্ত থেকে হবে। রব্বুল আলামিন তাকে ইসমাঈল আলাইহিস সালাম দান করেছেন। এইবার যখন দান করেছেন রব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম, তুমি তোমার শিশু ইসমাইল এবং হাজরাকে মক্কার মরুভূমি এলাকায় রেখে আসো। শুরু থেকেই রব্বুল আলামিন পরীক্ষা করেই যাচ্ছেন। রব্বুল আলামিন যে অর্ডারটা দিয়েছেন তিনি সাথে সাথে মক্কায় উপত্যকায় রেখে আসলেন। এবার যখন তার শিশু ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হয়েছে, বাবার সাথে হাঁটতে পারে, মোটামুটি কিছু কাজ করতে পারে, এবার রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে তোমার শিশু ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুর মা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন বাবার সাথে হাঁটার মতো উপযুক্ত বয়সে উপনীত হলো, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু ইসমাইলকে বলো বাবা আমি তো স্বপ্নে দেখেছি আমি বাবা তোমাকে জবে করতেছি, এবং তুমি বলো আমি বাবা এখন কি করতাম। তিনি স্বপ্নে দেখেছেন যে তার শিশু ইসমাইলকে তিনি জবে করতেছেন। আর নবীদের স্বপ্ন আমাদের মতো স্বপ্ন না, নবীদের স্বপ্ন এটা হচ্ছে ওহী। নবীরা যেটা স্বপ্নে দেখে এটাই ওহী, এটাই তাদেরকে করতে বলা হয়েছে। এবার বাবা যখন ছেলের কাছ থেকে অনুমতি চাইলেন, ও বাবা আমি তো স্বপ্নে এই রকম দেখেছি তোমাকে জবে করতেছি, এবার তোমার মতামত কি তুমি আমাকে বলে দাও। রব্বুল আলামিন তাকে কি রকম সন্তান দান করেছেন দেখেন। এবার শিশু ইসমাইল তার বাবাকে বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা আপনি স্বপ্নের মধ্যে যেটা দেখেছেন
রব্বুল আলামিন আপনাকে যেই হুকুম করেছে আপনি ওটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে রব্বুল আলামিন যেই হুকুমটা দিয়েছে আপনি ওটাই করেন। আল্লাহ রব্বুল আলামিন যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই ছেলে যখন হয়েছে বাবা কোনো খোঁজ খবর নেয় নাই। আল্লাহ বলেছেন মক্কার মরুভূমি এলাকায় রেখে আসো, রেখে এসেছেন, কোনো খোঁজ খবর নাই। ছেলে কি আছে নাকি মারা গেছে, কি খেয়ে আছে, এটাও খোঁজ খবর নেই নাই। যখন ছেলে একটু বড় হয়েছে, বাবার সাথে হাঁটার মতো উপনীত হয়েছে, এবার আল্লাহ বলেছেন এটাকে কোরবানি করো, তুমি জবাই করে দাও। দেখেন, ছেলে এই কথা বলে নাই। ছোট থাকতে আপনি আমাকে রেখে গেছেন মক্কার মরুভূমির মধ্যে, আমি কি জীবিত আছি না মরে গেছি, আপনি এই খোঁজ খবর নেন নাই, এখন আপনি আসছেন আমাকে জবে করতে। ছেলেটা বলে নাই, কারণ ছেলে নিজেই পরবর্তীতে নবী হয়েছেন। ছেলেকে জবে করবে, বাবা পরামর্শ চেয়েছেন। ছেলে বলে বাবা আপনাকে যে হুকুমটা করা হয়েছে আপনি ওটাই করেন, আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। শুধু এটা বলে নাই, মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ছেলে শিশু ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বাবা আপনাকে যেহেতু রব্বুল আলামিন বলেছে আপনি আমাকে জবাই করবেন, আপনি রব্বুল আলামিনের হুকুমটা মানেন, তবে হুকুম মানার আগে আপনি আমার কিছু কথা শুনেন। আপনি যখন আমাকে জবাই করবেন আমার হাত পা প্রথমে আপনি বেঁধে নেবেন। আপনি যখন আমাকে জবাই করবেন হতে পারে আমি ছটপট করব, আর আমার হাতের ধাক্কা লেগে পায়ের ধাক্কা লেগে আপনি বাবা কষ্ট পাবেন। এজন্য জবাই করার পূর্বে আমার হাত পাটা বেঁধে নেবেন। দ্বিতীয় নাম্বার বাবাকে বলে, ও বাবা আপনি যখন আমাকে জবাই করবেন তখন আপনি আমাকে উপুট করে শোয়াইবেন, কারণ যদি আপনি আমার মুখের দিকে তাকান ৮৬ বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, হতে পারে আপনি আমার মায়ায় পড়ে যাবেন, আমাকে জবে করতে পারবেন না। ও বাবা আপনি আমাকে যখন জবে করবেন তখন উপুট করে শোয়াইয়ে আপনি আমাকে জবে করবেন। তৃতীয় নাম্বার বলে বাবা আমার যেই জামা কাপড়গুলো থাকবে রক্ত মাখা জামা কাপড় এগুলো নিয়ে আপনি আমার মায়ের হাতে দিবেন। এই কথা বলে যখন উভয়জনে রাজি হয়ে গেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু ইসমাইলকে উপুট করে শুইয়ে দিয়েছেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যখন পিতা এবং ছেলে এই কথাগুলো বলল, উভয়জনে যখন রাজি হয়ে গেল, ঠিক আছে বাবা আমি তোমাকে উপট করে শোয়াইব। যখন উপট করে ছেলেকে শোয়াইছেন, বলেন তো সবগুলো আরশে আজিম থেকে আল্লাহ দেখেনি? আল্লাহ রাব্বুল আলামিন একটি ডাক দিলেন ইব্রাহিমকে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম শুনো শুনো, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিমকে একটা ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম আমি রব্বুল আলামিন তো তোমাকে পরীক্ষা করার জন্য এই স্বপ্নটা দেখিয়েছি, তুমি কি আমি রব্বুল আলামিনকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো? তুমি তোমার স্বপ্নকে সত্য হিসাবে রূপান্তর করেছ। ও ইব্রাহিম শুনো শুনো, তুমি আর তোমার শিশু ইসমাইলকে জবে করা লাগবে না। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি রব্বুল আলামিন এইভাবে যারা মুহসিন বান্দা তাদেরকে পুরস্কারে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করেছেন যে ইব্রাহিম আমি আল্লাহর মায়া বেশি না তোমার ছেলের মায়া বেশি? আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকু জানতে চেয়েছি, আমি তো আসলে বলি নাই তোমার ছেলেকে জবে করার জন্য। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি শুধু
সূরা সাফফাতের 103 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিনা সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ বলে, ও ইব্রাহিম, আমি রব্বুল আলামিন এটা তোমাকে মাত্র পরীক্ষা করেছি, এবং তোমাকে যে এই পরীক্ষাটা আমি রব্বুল আলামিন করেছি, আমি রব্বুল আলামিন এটা পরবর্তী উম্মতের জন্য ঐতিহ্য হিসাবে আমি আল্লাহ রেখে দিয়েছি। জান্নাত থেকে রব্বুল আলামিন কোরবানির পশু পাঠিয়ে দিলেন। ও ইব্রাহিম, তুমি তোমার শিশু ইসমাইলকে জবে করা লাগবে না, আমি রব্বুল আলামিন যেই পশুটা দিয়েছি তুমি ওই পশুটা জবে করো। আর আমি রব্বুল আলামিন তোমার যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা আমি রব্বুল আলামিন পরবর্তী উম্মতের মাঝে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা কোরবানি করবে আর তোমার প্রতি সালাম পাঠাবে, সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিনা ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, আর যারা পরবর্তী উম্মতে কোরবানির বিধানটা পালন করবে তারা তোমার উপর সালাম পাঠাবে এবং তোমার জন্য দোয়া করবে। রব্বুল আলামিন বলে, ও ইব্রাহিম, আমি রব্বুল আলামিন এভাবে আমার মুহসিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আর আল্লাহ নবীকে বলো, নবী, এই ইব্রাহিম আলাইহিস সালাম আমার মুমিন বান্দাদের থেকে একজন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই ছিল, আমরা যে বর্তমানে কোরবানিটা করি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছেন। এরপরে রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে সূরা কাউসার অবতীর্ণ করার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের উপরে কোরবানির বিধানকে ওয়াজিব করে দিয়েছেন। সবাই একবারে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বুল আলামিন বলেন, ও নবী, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ কায়েম করুন এবং কোরবানি করুন। সুবহানাল্লাহ। একটা